সেই সড়কটা যে লাঙ্গলকোট হইয়া ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এই সড়কটা হয়, তো ওইখান দিয়ে একটা পাম্পাসে করে এগিয়ে একটা সড়ক আছে। কিন্তু আমাদের যে ভাগ্য খারাপ, আমরা অর্থমন্ত্রী পাইছি, আসলে বাংলাদেশের মেইন কথা হলো অর্থমন্ত্রী পাইছে, অর্থমন্ত্রী কোনো কাজ করে নাই। আর আমাদের আরেকটা ভাগ্য খারাপ হলো, আমাদের এই এলাকাতে বিচারপতি প্রধান সাবেক বিচারপতি ছিল, উনি কোনো কাজকর্ম করেন। আচ্ছা, এটা কি তাহলে আমাদের প্রধান সাবেক বিচারপতির এলাকা? জি। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা দেখলে অবাক হবেন যে কুমিল্লার এত ছোট্ট ক্ষমতার মালিক যিনি ছিল মোস্তফা কামাল, উনি ছিলেন আমাদের সাবেক অর্থমন্ত্রী। এবং এক ভাইয়ের কাছে মাত্রই জানতে পারলাম, বিষয়টা আমরা অবগত ছিলাম না, এটা আমাদের সাবেক প্রধান বিচারপতির একটা এলাকা। বিশ্বাস করবেন না, কি যেন মানে রাস্তাগুলোর অবস্থা দেখলে মনে হবে আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত কোনো শহরে দাঁড়িয়ে রয়েছি, কোনো গ্রামে দাঁড়িয়ে রয়েছি, এরকম একটা ভয়াবহ অবস্থা। আমি এই ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ করব একটু জানার জন্য যে ভাই, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা দিয়ে তো মূলত এই গ্রামটাতে যাওয়া। হ্যাঁ, এই গ্রামটাতে কত লোক বসবাস করে, আপনি যদি একটু আইডিয়া দিতে। এই গ্রামটাতে 4,500 লোক বসবাস করে। ইউনিয়নের প্রধান মেন গ্রাম হলো দুলখার মাঝে অনেক, এই দুলখা গ্রামটা অনেক বড়। এই গ্রাম এবং বাজার ইউনিয়ন সব দুলখায়, কিন্তু এই যাতায়াত আমাদের ওই একটা পুল আছে, ওইখান দিয়ে একটা পুল আছে, ওইটাও দশা এটার মতো। ওইখানে দেখবেন যে আরেকটা পুল আছে, আমাদের আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুমিল্লা জেলার অন্তর্ভুক্ত নাঙ্গলকোট থানা দোলখা ইউনিয়নের অন্তর্ভুক্ত একটি গ্রামের রাস্তা, যেটা কিনা ঢাকা শহরের সাথে কানেক্টেড। দোলখা ইউনিয়নের একটি রাস্তা। এই দোলখা ইউনিয়নে আমরা এসে শুনতে পেরেছি এটা সাবেক প্রধান বিচারপতির এলাকা। এখানে আমরা শুনতে পেরেছি এখানে একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি ছিলেন মোস্তফা কামাল, এবং ওরফে আমাদের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল, তিনি হচ্ছেন বিপিএল এর কর্ণধার, একমাত্র কর্ণধার নাফিসা কামালের পিতা যিনি ছিলেন।